গতকাল মাইক প্রচার এবং আজ ঘাটালের প্রগতি বাজার খালি করার কাজ শুরু হলো। এই মুহূর্তে প্রচুর পুলিশ ঘাটালের পাঁশকুড়া বাস স্ট্যান্ডের প্রগতি বাজার। ঘাটাল পৌরসভা এলাকার 16 নম্বর ওয়ার্ডে কলেজ মোড়ের পাশেই প্রগতি মার্কেট। রাস্তা সংস্কারের সময় মার্কেটটি ভেঙে দেওয়া হয়েছিল এবং তারপর প্রাক্তন যে সরকার অর্থাৎ তৃণমূল সরকারের আমলে কিন্তু এই মার্কেটটিতে আবার অভিযোগ উঠে আসে যে টাকা পয়সা নিয়ে বিভিন্ন দোকানদারদেরকে বসিয়ে দেওয়া হয়। এইখানে পিডব্লিউডির জায়গা এবং ব্যক্তিগত মালিকানা রয়েছে। তাই গত কয়েকদিন আগে পৌরসভার তরফে নোটিশ দেওয়া হয় এবং নোটিশ দেওয়ার পরে কিন্তু নোটিশ দিয়ে দেওয়া হয় যে মার্কেটটি খালি করে দিতে হবে, কিন্তু খালি না হয় আজ থেকে কিন্তু সেই ভাঙার কাজ শুরু হয়েছে এই মুহূর্তে। প্রচুর পুলিশ প্রশাসনের উপস্থিতি এই মুহূর্তে ঘাটাল থানার প্রচুর পুলিশ প্রশাসন এসে উপস্থিত হয়েছে ঘাটাল পৌরসভা। ঠিক আছে, কিছু দোকানদার লোক অবৈধভাবে এখানে দখল করে আছে। জমির যে আসল মালিক তিনি হাইকোর্টের রায় পেয়েছেন ওদেরকে এভিক্ট করার জন্য। আমাদের সাথে সিভিল ডিপার্টমেন্ট প্লাস আমাদের সমস্ত পুলিশ পার্সোনাল সেন্ট্রাল ফোর্স থাকছে। আমাদের পার্ট হচ্ছে ল অ্যান্ড অর্ডার দেখা। ঠিক আছে, কেউ কোনো মাথা গরম করবেন না। আমাদের মাথার উপরে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকছেন, আমাদের সুপিরিয়র অর্ডার থাকছেন। কারো কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবেন। সবাই বুঝতে পেরেছেন? ঠিক। আরেকটা জিনিস বলে দিই, আমাদের এইটা ইস্ট সাইড ধরা হয়েছে, ঠিক আছে? এবার সেই হিসাবে আপনাদের এখানে ছবি আছে, আপনারা নিজের নিজের পোস্টটা বুঝে নেবেন। এটা পূর্ব, ওটা পশ্চিম, ওইটা উত্তর, এটা দক্ষিণ। বোঝা গেল? প্রত্যেকের ডিউটি বুঝে গেছেন। আপনারা ছবি তুলে নিয়েছেন। আমরা রাস্তাটাকে পূর্ব ধরে, এটাকে পূর্ব ধরি, আমাদের ব্যাক সাইড হচ্ছে পশ্চিম, লেফট হ্যান্ড হচ্ছে নর্থ, রাইট হ্যান্ড হচ্ছে সাউথ। এই করে আমরা ডিটেলমেন্ট করেছি। ফুড পেট্রোল এবং ক্রিকেট প্রত্যেকের ডিউটি যেখানে দেখে নিয়ে নির্দিষ্ট অফিসারকে খুঁজে নিয়ে ওখানে চলে যাবে। তবে ডিটেলমেন্ট আছে, নাহলে ছবি তুলে নিন, যার নাই। প্রথম হচ্ছে ইস্ট সাইড প্রগতি মার্কেট, ঠিক আছে? দুজন পাইনি, শুধু দুজন পাননি। মারাম স্যার আছেন, তার সাথে এএসআই লক্ষ্মী সরেন আছেন, এএসআই এমডি সামুল আলী আছেন, কনস্টেবল 1971 জিসি পাথর, কনস্টেবল 1574 একে সিংহা, হোমগার্ড 0191 গণেশ টুডু, হোমগার্ড এই মুহূর্তে মার্কেট খালি করার কাজ শুরু হয়েছে। যারা বাজার নিয়ে বসতেন তারা কিন্তু তাদের দোকানে বসাতে শুরু করেছেন। কনস্টেবল 25-8 অখিল সিংহ, হোমগার্ড 0155 প্রসেনজিৎ মাহাতো, হোমগার্ড 14-7 সুরেন মাহাতো, এনবিএফ 1017 রুদ্রা মান্ডি, এনবিএফ 1141 কৃষ্ণা পদ সিংহ, ঠিক আছে? এর সাথে এলসিও আছেন। এলসি হচ্ছে 2685 বেলা রানী সরেন, এলসি 2045।
তৃণমূলের মদতে এতদিন ধরে যে দেখা যাচ্ছে তৃণমূল সরকারের মদতে অভিযোগ উঠে এসেছিল বিগত দিনে এখানে টাকা নিয়ে আবার ব্যবসায়ীদেরকে ব্যবসা করার সুযোগ অভিযোগ গোটা শুধু এই জায়গায় প্রগতি মার্কেট শুধু নয় ঘাটাল পৌরসভার 16 নম্বর ওয়ার্ড থেকে 17 নম্বর ওয়ার্ড রাস্তার ধারে ফুটপাতে গজিয়ে ওঠা বেশ কিছু অবৈধ দোকান বেআইনিভাবে দোকান গজিয়ে উঠেছিল এরকম অভিযোগ কিন্তু পাওয়া গেছিল সরকারিভাবে সেই সময় কিন্তু যে সরকার ছিল তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ হয় যে তারা কিন্তু অবৈধভাবে নেতা নেত্রীরা তারা এইভাবে দোকান অবৈধভাবে বসানোর সুযোগ করে দিয়েছে টাকার বিনিময়ে কিন্তু বর্তমানে সরকার বদলেছে এবং সরকার বদলানোর পর বিভিন্ন ফুটপাত এরকম করার কাজ শুরু হয়েছে তেমনই ঘাটালেও সেই একই চিত্র কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে যে চিত্র ঘাটালের প্রগতি বাজার সেই প্রগতি বাজার কিন্তু খালি করার কাজ শুরু হয়েছে নোটিশ দেওয়ার পরে আজকে যে নোটিশ দেওয়ার পরে শুরু বলতে এটার কেস অনেক দূরের মানে 1956 সালে একোয়ার হয়ে যায় টোটাল একোয়ার হয়ে যাওয়ার পর পিডব্লিউডি একোয়ার মানে বিরোধক একোয়ার করে পিডব্লিউকে দেয় পিডব্লিউর ওখান থেকে বিগত সরকার বামফ্রন্ট সরকারের আমলে এখান থেকে 16 ডিসমিল জায়গা বিএলআর অফিস করার জন্য কাটা হয় যখনই বিএলআর অফিস করার জন্য কাটা হয় একটা মানে ধারা আছে হাইকোর্টের এতে সেই ধারাতে যে দপ্তর একোয়ার করে সেই দপ্তরে কাজে না লাগলে পুনরায় মালিকের জমি মালিককেই ফিরে দিতে হয় সেই বেসে দত্তবাবু ভূপেন দত্ত সেই বেসে হাইকোর্টে ঢুকেছিল 96 সালে হাইকোর্টে ঢুকে তো উনি কেসটা করেছিল ওই বেসে অ্যাকচুয়ালি ওনারও জায়গায় একোয়ার হয়ে গেছিল ওনার জায়গা তো আছে এখানে একোয়ার হয়ে গেছিল কিন্তু ওই যে একটা আইন ছিল যে বিএলআরও দপ্তর অধিগ্রহণ করে পিডব্লিউকে দিয়েছিল টোটাল জায়গাটা সেখান থেকে বিগত বাম সরকার 16 ডিসমিল জায়গা কেটে বিএলআরও দপ্তরকে অফিস করার জন্য যখনই কেটেছিল তখন কি হলো যে ওই ধারাটা ছিল যে দপ্তর অধিগ্রহণ করবে জায়গা সেই দপ্তরের কাজে না লাগলে পুনরায় মালিককেই ফিরে দিতে হবে এটা একটা আইন আছে এবং 12 বছর কোনো জায়গা দপ্তর যদি কাজে না লাগাতে পারে ফার্দার নোটিফিকেশন করতে হবে মালিককে যার জায়গায় অ্যাকুইজিশন করা হয়েছিল এই আইনটাও আছে তো ওই আইনে উনি ঢুকে 96 সালে উনি কেস করেছেন কেসের মূলে 17 এখানে প্রায় 350 পরিবার আছে টোটাল এই চত্বরের মধ্যে বিকল্প কোনো কিছুই ভাবেনি আমরা বিগত সরকারের আমল থেকে আমরা লড়াই করে যাচ্ছি আজকে আমাদের 83 সাল থেকে আমাদের বাজার এখানে চলছে মোটামুটি 83 সাল থেকে বাজার আমরা লড়াই করেছি উনি যে কেস করেছে কিন্তু আমরা এখানে বসে আছি 83 সাল থেকে উনি কেসে ঢুকেছে 96 সালে উনি ডিগ্রি পেয়েছে 17 সালে তখন পর্যন্ত আমাদেরকে কিন্তু কিছুই জানায়নি তা সেই জন্য আমরা বিগত বাম সরকারের কাছে দাবি রেখেছিলাম যে এত গরিব মানুষের এই এতগুলো পরিবার বা এই 5টা ওয়ার্ড 2-3টে অঞ্চলের মানুষ এই বাজারটার উপর নির্ভরশীল তা আপনারা বিষয়টাকে ভেবে একটা পার্মানেন্ট কনস্ট্রাকশন করার ব্যবস্থা করুন সরকারিভাবে যদি করুন আপনারা নিচে বাজারটাকে রেখে দিয়ে উপরে 2 তলা 3 তলা 4 তলা 5 তলা 10 তলা অবধি করুন আমাদের কোনো আপত্তি নেই কারণ আমরা ভাঙতে রাস্তা চওড়া হতে আমরাও লড়াই করে আর পারি না হ্যাঁ আমাদের এই মানুষগুলোর জীবন শেষ হয়ে যাচ্ছে এই আমাদের একটা কমিটি আছে প্রশাসনের কোনো আমাদেরকে আমরা বহুবার চেষ্টা করেছি বসার জন্য এই আজ বসবো কাল বসবো করে বিগত সরকারও কাটিয়ে গেছে আগের সরকার মানে দুখানা সরকারই চলে গেছে কাটিয়ে গেছে এই সরকার আসার পর কমিটির কিছু লোক আমাদের কাছে এসেছিল আমরা গত সোমবার থেকে বাজারটা বন্ধ করে দেবো বলেছিলাম তা ওনারা বললো যে মানুষের পরিষেবাটা বন্ধ করা যাবে না আপনারা বাজারটা চালু রাখুন কমিটিকে বললো যে আপনারা বাজারটা চালু রাখুন আমরা বিষয়টা দেখছি ওনাদেরকে আমরা বললাম ঠিক আছে আপনারা যখন এসেছেন আপনারা একটা পার্মানেন্ট সলিউশন করার চেষ্টা করুন আমরা ঠিক আছে বলছেন যখন আমরা বাজার সচল রাখছি বলে আমরা বাজার সচল রেখেছি এই মুহূর্তে তাহলে আজ থেকে খুলে দেওয়া হলে এখন যেহেতু ওনারা কোর্টের অর্ডার পেয়েছে আমরা তো কোর্টকে অমান্য করতে পারি না আমরা সাধারণ গরিব মানুষ এরা ব্যবসা করে খায় এরা তো আর লড়াই করতে পারবে না প্রশাসনের সাথে আমরা তো লড়াই করতে পারবো না প্রশাসনের সাথে আমরা তো লড়াই করতেও চাই না আমরা বারবার বলছি একটা পার্মানেন্ট সলিউশন হোক সেটা পৌরসভা ভিত্তিক করুক এমএলএ সাহেব বসুক এবং এসডিও সাহেব বসুক সমস্ত স্তরের বসে একটা যদি পার্মানেন্ট সলিউশন করে তাতে মনে আমার ভালো হয় তাতে এপারের মানুষেরও বাজারটার প্রয়োজনীয়তা মিটবে এবং এই মানুষগুলোর সারা
লাইফের জন্য একটা হবে। আমরা এখনো পর্যন্ত কোনো পুনর্বাসনের আশ্বাস পাইনি, কিন্তু আমরা প্রত্যেকের কাছে একটা কথাই বলছি, আপনাদের মাধ্যমে জানাচ্ছি, আপনারা এটা করুন যে যাতে করে বাজারটাকে রেখে দিয়ে স্থায়ী সমাধান যাতে করা যায়। এই এতগুলো মানুষ যেমন করে খাচ্ছে এবং এই এলাকার 5টা ওয়ার্ডের মানুষ প্লাস হচ্ছে 3টে অঞ্চলের মানুষ এই বাজারটার উপর নির্ভরশীল। এর আগে যখন রাস্তা সংস্কার হয়েছিল তখন তো বাজার তুলে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তখনও তুলে দেওয়া হয়েছে, রাস্তা ভেঙেছে, সম্প্রসারণ হয়েছে, আমরা পিছিয়ে এসেছি। এবার আমরা তো এত কিছু বুঝতে পারছি না যে এটা কার জায়গা, এর জায়গা, উমুকের জায়গা, সরকারি জায়গা, আমরা তো বুঝতে পারছি না বা আমাদেরকে কেউ বলেও নি। বরং আমার মিথ্যা কথা বলবো না, আমাদেরকে প্রশাসন সহযোগিতা করেছে বলে এত পুকুরটাকে বুঝিয়ে আমরা বাজারটা করেছি, এটাও তো অস্বীকার করার জায়গা নেই। হ্যাঁ, সেই জন্য আপনাদের মাধ্যমে আমাদের বলা যে বাজারটাকে রেখে দিয়ে যদি স্থায়ী পরিকল্পনা করে, আমাদের বর্তমান সরকার এসেছেন, আমার এমএলএর কাছেও দাবি থাকলো কমিটির তরফ থেকে, নতুন সরকারের কাছে আমাদের দাবি যে বাজারকে প্রাধান্য দিয়ে মানুষের স্বার্থে বা এই গরিব মানুষের স্বার্থে, প্রত্যেকের স্বার্থে বজায় রেখে ওনারা কমপ্লেক্স করুক, যদি সরকারি কিছু করতে চাই করুক, কিন্তু বাজারটাকে রেখে দিয়ে তার পরিকল্পনাটা করুক। কারণ আমরা 39 বছর ধরে লড়াই করতে করতে আমরা আর পাচ্ছি না। আমার নাম অলোক পাল, আমি সভাপতি বাজারে। তৃণমূলের যুব নেতা, তার অবৈধ দোকানও কিন্তু এখানে রয়েছে, সেই দোকানও কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে এই মুহূর্তে চিত্রে দেখা যাচ্ছে। দেখানো যাবে না। তৃণমূলের যুব নেতা এবং 16 নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি, এরকমই বুথ সভাপতি বা ওয়ার্ড সভাপতি, তারও অবৈধ দোকান, বেআইনি দোকান কিন্তু এখানে করা হয়েছিল, এরকমই অভিযোগ। সেই দোকানও কিন্তু এই মুহূর্তে ভেঙে দেওয়া হচ্ছে। প্রচুর পুলিশ প্রশাসন এই মুহূর্তে উপস্থিত হয়েছে এবং তাদের উপস্থিতিতেই কিন্তু এই প্রগতি বাজার খালি করা হচ্ছে। প্রগতি বাজার কমিটির তরফ থেকে বলা হচ্ছে যে বাজারটাকে বাঁচিয়ে রেখে এত ব্যবসায়ী, যে সবজি ব্যবসায়ী থেকে কৃষকরা তাদের এই যে ব্যবসায়, এটা বাঁচিয়ে যাতে কোনো ব্যবস্থা করা হয় তার আবেদন জানানো হচ্ছে কমিটির তরফ থেকে। তবে এই মুহূর্তে যে কাজ শুরু হয়েছে বেআইনি দখল, এই জায়গাটি, এই জায়গায় পিডব্লিউডি এবং এক ব্যক্তিগত জায়গার আয়ত জায়গা রয়েছে যা উদ্ধার হয়নি। তিনি হাইকোর্টে মামলা করেছিলেন, সেই মামলায় জিতে আজকে তিনি এই জায়গা এই মুহূর্তে খালি করতে হবে, প্রশাসনের তরফে সেই ব্যবস্থা করা হচ্ছে। সেভাবে হোক পুলিশ প্রশাসনের সহযোগিতায় এই প্রগতি মার্কেটটি খালি করা। মানুষ তো একেবারে এই প্রগতি মার্কেট, ঘাটালের ওপারে একটি সবজি মার্কেট এবং এপারে ঘাটালের কলেজ মোড়ের সামনেই এই সবজি মার্কেট, যেটা সব থেকে বড়। এখানে প্রচুর মানুষ নির্ভরশীল হতো। এর আগে রাস্তা সংস্কারের সময় সমস্ত কিছু ভেঙে দেওয়া হয়েছিল, কিন্তু তারপর আবার সমস্ত দোকান কিন্তু বসে যায় এবং তারপর নতুন সরকারের আমলে এই মুহূর্তে
কি আপনার জায়গা ছিল? হ্যাঁ আপনার ঘেরা ছিল জায়গাটা? না না আমি ঘিরে রেখেছিলাম, ঠিক আছে। সবাই যখন রাস্তা যখন ভাঙা হয়েছিল প্রত্যেকে এখানে করেছিল, তো আমিও করেছিলাম। এসডিও কোর্টের আমি চিঠি পেয়েছি, চিঠি পাওয়ার পরে আমি খুলে নিয়েছি, ঠিক আছে। আমি আগে থেকে মাল সব ক্লিয়ার করে নিয়েছিলাম, যেহেতু আমাকে অর্ডার দিয়েছে, চিঠি দিয়েছে, তো তার জন্য খুলে নিলাম, ঠিক আছে। যেহেতু আমার ব্যক্তিগত তো নয়। মানে জানা গেছে যে এই জায়গাটা ঘিরে দেওয়ার পর আপনি আবার ভাড়াই দিয়েছিলেন? না, আমি নিজে দোকানদারি, এয়ারটেল লাইসেন্স আমার নামে, যেটা ফুড লাইসেন্স, সে ফুড লাইসেন্স আমার নামে করে আমি দোকানদারি করতাম। আপনি যাকে খুশি জিজ্ঞাসা করতে পারেন। রাতের ব্যবসাটা তুমি করছিলে? হ্যাঁ? না না, রাধে কোনো ব্যবসা করছিল না, রাধের কারিগর নিয়ে আমি ব্যবসা করছিলাম। এলাকাটা দখলীকৃত ছিল এটা তো আপনি জানতেন? হ্যাঁ, সবাই দেখুন, আমি তো একা ব্যক্তিগত একা তো আরে করি না। দখলীকৃত অংশে ফুড লাইসেন্সও পেয়েছিলেন, ট্রেড লাইসেন্সও পেয়েছিলেন? না, টেল লাইসেন্স না, এমনি ফুড লাইসেন্স, যে ফুডের ব্যবসা করতাম, ফাস্ট ফুডের ব্যবসা করতাম। সহযোগী ছিল, সহযোগী করে ফুটপাতে যে ব্যবসা করা হয়, ঠিক আছে, এমনি হকারের যে মানে ফুড লাইসেন্স, যে আমি একটা খাবারের দোকান করছি, তো একটা ফুড লাইসেন্স এরকম কোথা দেওয়া থেকে দেওয়া হয়। হয়েছিল লাইসেন্সটা? ওটা পৌরসভা থেকে দিয়েছে। কোথা থেকে ফুড লাইসেন্স দেয়? না না, ফুড লাইসেন্স, সরি আমি ভুল বললাম, ঠিক আছে, ফুড দপ্তর থেকে দিয়েছিল। আর পেয়েছি, ভেঙে দিয়েছি, ব্যাস। আমি তো যখন মানে অর্ডার আমাকে দিয়েছে, যখন চিঠি পেয়েছিলাম, তখনই আমরা ব্যবসা বন্ধ করে দিয়েছিলাম, দিয়ে আমরা মাল খালি করে দিয়েছি। আপনার নাম? আমার নাম সাবির আলী। সবই তারা পেয়েছিল। ব্যবসায়ীদের দখলীকৃত অংশে যারা ব্যবসা করছিলেন তাদের দাবি প্রশাসনের একটা অংশ তাদের সহযোগিতা বারবার এই দাবিও উঠে এসেছে। এখানে কিন্তু তৃণমূলের যে পার্টি অফিস ছিল, সেই পার্টি অফিসও কিন্তু দখল করা ছিল বলেই দেখা যাচ্ছে, এবং সেই কারণে সেই পার্টি অফিসও কিন্তু এই মুহূর্তে ভেঙে দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত ছবি তোলা হয়ে যায়, এইটা দেখি ছাড়াবো। এটা পার্টি অফিস ছিল তো তৃণমূলের হ্যাঁ হ্যাঁ। দখল করা? একেবারে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ প্রশাসনের যৌথ সহযোগিতা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে ঘিরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং বাবুকে দিয়ে আসে যেই সময় দখল করা হয়েছিল এই মুহূর্তে যে বাজার যা কমিটি থেকে যারা ব্যবসায়ীরা, তাদের কিন্তু দাবি রয়েছে যে বাজার গঠনের সময়, বাজার তৈরির সময় কিন্তু প্রশাসনের তরফে সহযোগিতা করা হয়েছিল, সেই জন্যই তারা বাজার বসাতে পেরেছিলেন। কিন্তু বারবার এই অভিযোগ উঠে এসেছে যে বেআইনিভাবেই কিন্তু এই বাজার বসানো হয়েছে। আবার তৃণমূল সরকারের সময়, অর্থাৎ বিগত সরকারের মদতে, নেতা নেতৃত্বদের মদতেই কিন্তু বেআইনিভাবে রমরমিয়ে এই বাজার বসানো হয়েছিল, এবং যা বিভিন্ন সময় অভিযোগ উঠেছে এবং প্রমাণও পাওয়া গেছে। এই
মুহূর্তে ঘাটাল পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে যে চিত্র দেখা যাচ্ছে, গোটা বাজারটি কিন্তু ভেঙে ফেলতে হচ্ছে, কারণ ব্যক্তিগত জায়গা ছিল এবং পিডব্লিউডির যে জায়গা ছিল সেই জায়গা কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। এই জায়গাটিতে বিগত দিনে দেখা গেছে এই জায়গাটিতে একটি পুকুর ছিল, সেই পুকুরটি বুঝিয়ে রাস্তা সংস্কারের সময় সেই পুকুর বন্ধ করে কিন্তু তার উপরে মাটি ফেলে কিন্তু মার্কেটটি গঠন হয়েছিল। একেবারে এই জায়গাটিতে একটি পুকুর ছিল, সেই পুকুরটি কিন্তু বুঝিয়ে এখানে গড়ে তোলা হয়েছিল প্রগতি মার্কেট। রাস্তা সংস্কারের সময় ভেঙে ফেলার পরেই কিন্তু এইখানে এই মার্কেটটি গড়ে উঠে, কিন্তু এইবার যেহেতু সরকার আবার নতুন সরকার এসেছে এবং যে ব্যক্তিগত সেই ব্যক্তিগত মালিক কিন্তু হাইকোর্টে মামলা করায় তিনি জয়ী হয়েছেন এবং আজ অর্ডার বেশ কয়েকদিন ধরে নোটিশ দেওয়া হয়েছিল প্রশাসনের তরফে যে সমস্ত ব্যবসায়ীদের কিন্তু এখান থেকে উঠে যেতে হবে, কিন্তু তারা শেষমেশ আজ শেষ দিনে কিন্তু এই মুহূর্তে পুলিশ প্রশাসনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাদেরকে কিন্তু দোকান সরিয়ে নিতে হচ্ছে। ঘাটাল পৌরসভার 16 নম্বর ওয়ার্ড, সেই 16 নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে প্রগতি বাজার ঠিক উল্টো দিকে পিডব্লিউডির অফিস, পিডব্লিউডির জায়গা এবং ব্যক্তিগত জায়গা মিলিয়ে এই জায়গাটি রয়েছে, সেই জায়গাটি কিন্তু খালি করার নির্দেশ ঘাটালের কলেজ মোড়, কলেজ মোড়ের সামনে যে প্রগতি বাজার, সেই প্রগতি বাজারে কিন্তু এই সমস্ত দোকানে কিন্তু তুলে দিতে হবে এবং জায়গাটি পুরোটি খালি করতে হবে। করে তারা তার জায়গা খালি করে, নাহলে আমরা চাই যে সরকারি জায়গায় আমরা থাকবো, সরকার যখন তুলে দিবে আমাদেরকে তখন আমরা চাচ্ছি বর্তমান সরকার যে পুনরায় একটা পুনর্বাসন দেওয়া হোক, এতগুলা লোকের জীবিকা রুজি রুটির ব্যাপার আছে, সেইটাই আমি চাচ্ছি। এখানে 38-39 বছর আমি মিট চিকেন করছি। আমার দোকানে ধরুন 10 জন স্টাফ, তাদেরকে লকডাউন দিয়ে কাজ দিয়ে রেখেছি, আমারটা কোনো ব্যাগটা নেই, তারা না খেয়ে মরবে। হ্যাঁ, এরকম আরও আছে, সেইটাই আমার কাছে সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে এইটাই আমার অনুরোধ যে উচ্ছেদ হওয়ার আগে কিছু একটা অনেক বিগত খাস ফাস জায়গা আছে ওর পাশে ব্যবস্থা করে খালি করুন। আমার নাম শেখ মমতাজ আলী। যেখানে তো সরকারি জায়গা ছাড়াও ব্যক্তিগত জায়গাও ছিল, সেইটাই খুলে দিয়েছে ভূপেন দত্ত। হ্যাঁ, সেটা একবার এসে বললো আমরা হাইকোর্টে জিতেছি, ওইটালে এসডিও কোর্টেও চলছিল কেস, এসডিও কোর্টে বাস
আর তখন আর পাত্তা নেই। এবারে আবার একবার এসে সব জিএসটি নিয়ে বলে হাইকোর্টে জিতেছি বলে একবার ভেঙে দিয়ে গেল, তারপরে আবার বাজার গজিছে। ধরুন আমার ব্যক্তিগত জায়গায় এই জায়গা মালিকানা কাছে আমরা বেশ কিছু লোক গেইনু যে তোমাদের জায়গা, বলছে আমাদের এখন লট চলছে। আমি তোমাদের জায়গা যদি হয় বলো, আমরা ভাড়া দিতেও রাজি আছি। হ্যাঁ, তা বলছে আমাদের অংশীদারে এখন গন্ডগোল লোড চলছে। তাদিকে আমরা যে বসেছি কিছু লোক, তাদের কাছে ওদের একজন ম্যানেজার আশিস শাহ বলে, তার সঙ্গে আলোচনা করে আমরা ঘর বসেছি। কিন্তু একটা অভিযোগ উঠেছিল যে টাকার বিনিময়ে দোকান বসানোর অভিযোগ উঠেছিল এর আগে। না, টাকার বিনিময়ে এখানে কেন, এখানে স্যামথিং একটা নাইট গার্ড থাকে, থাকে তাদের জন্য কিছু চাঁদা তুলে নাইট গার্ড, ফেনাইল খরচায়, বর্জ্য ফেলার পয়সা, এরকম একটা দেওয়া। এখানে কোনো ব্যবসায়ী ছিলেন এখানে? আমি এখানে ব্যবসা আছি ধরুন না 39 বছর। কতজন ব্যবসায়ী এখানে ছিলেন? এখানে ব্যবসায় যাচ্ছে তোমার 350 মতো, এই 10টা কম বেশি 350। যে আপনি এই ওয়ার্ডের সভাপতি ছিলেন তৃণমূলে? না, আমি বাজারের দায়িত্ব ছিলাম, তারপর আমি সভাপতি। আমি এই কন্নগর পুষ্পাতা দুটো ওয়ার্ডের সেক্রেটারি আছি, ওয়াকফ বোর্ডের কেয়ারটেকার। হ্যাঁ, তারপরে বাজারেরও আমি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি আছি, আগে সভাপতি ছিলাম। এর আগে আপনারা প্রশাসনের কাছে জাননি যে কিভাবে আপনারা ব্যবসা করবেন বা কি করবেন প্রশাসনের কাছে? প্রশাসনের সঙ্গে যা হয়েছিল, প্রশাসনিক লোক ফার্স্টে যখন কংগ্রেস ভোট থাকে জগন্নাথ গোস্বামী বলেছিল আমরা তোমাদেরকে নিচোটা দিয়ে দেবো, উপরটা আমরা মার্কেট করব। তারপরে দিলীপ মাঝি, শঙ্কর দোলয়, অরুণ মণ্ডলরা এসেছিল, বলেছিল নিচোটায় তোমরা সবজি ফবজি মাংস করবে, আমরা উপরে মার্কেট করব। এরকম বলেই গেছে। তার আগে বামফ্রন্টেরও মানে যারা দায়িত্ব ছিল, অশোক সাঁতরা, জয় সাঁতরা থেকে ওরা মানে বামফ্রন্টে আগে দিয়ে তো এটা তারাও বলে গেল, ওই বলেই গেছে, আমাদেরকে আশাই দিয়ে গেছে। তারপরে আমাদেরকে প্রাক্তন শঙ্কর দোলই বলেছিল যে আমরা এইটা একটু বিতর্কিত জায়গা আছে, পিডাব্লিউর সঙ্গে আমরা কন্ট্যাক্ট করে ওই দিনটা মার্কেট বসাবো, ওই যে ওই রাস্তার পূর্ব সাইডের খালটা, ওটা সেটা ব্যবস্থা করে দেন। সেইটা শঙ্কর দোলই হেরে যাওয়ার পর আর তারপর আর কি পুনর্বাসনের কোনো আশ্বাস পেলেন? এখনো পুনর্বাসনের কোনো আশ্বাস পাইনি। এই ভাঙা ভুঙি নিয়ে একজন স্ট্রোকে অলরেডি স্ট্রোক হয়ে মারা গেছে, 2-3জনকে হসপিটালে ডেকে নিয়ে আসা হয়েছে। মেয়ে মানুষদিকে সবার রুটি ব্যাপার, ভাঙার পর টিউবওয়েল চাপিয়ে এই রোদ গরমে বৃষ্টি সবাই দুটো পয়সা ইনকাম করে নিজের পরিবারের হাতে। কি করবেন এখন তাহলে আপনারা? এখন কি করবো, আমার কাছে এইটাই প্রশাসন বা সরকারের কাছে এইটাই রিকোয়েস্ট, মহামান্য এসডিওর কাছে, যা বেলারের কাছে, যে আমাদেরকে একটা বিকল্প হয়, এখানে একটা নিচই আমাদেরকে একটা ব্যবস্থা করো, নাহলে ওই সাইডে যেটা আগের নেতারা বলেছিল বা প্রশাসনিক লোক বলেছিল যে বিকল্প ওইদিকে একটা ব্যবস্থা করে দেবো। নাহলে আমার নাম শেখ মমতাজ আলী। কালকে আমাদের বাজারের সাথেই যুক্ত একজন মনোরঞ্জন দোলই বাজারের সাথেই যুক্ত ছিল, কাল স্ট্রোক হয়ে মারা গেছে। মনোরঞ্জন দোলই শিকুরে বাড়ি, আমাদের বাজারের সাথেই যুক্ত ছিল, মালপত্র বহাবহি করতো, সব কিছু করতো। কাল স্ট্রোক হয়ে দুপুরে সকালে কাজ করে গেছে। এই দিকটাই খালি হবে?
টোটাল প্রগতি মার্কেটের যে ব্যক্তিগত জায়গা, সেই দপ্তরের যে জায়গাটি রয়েছে সেটি এখন এই মুহূর্তে খালি করার কাজ চলছে। ঘাটালের প্রগতি বাজার, ঘাটাল কলেজ মোড়ের যে প্রগতি বাজার, যেখানে বহু চাষি থেকে ব্যবসায়ীরা আসতেন, তারা এখানে ব্যবসা করতেন সেখান থেকে, এবং তাছাড়াও যে বেআইনি অভিযোগ, বেআইনিভাবে বসতে দেওয়ার অভিযোগও কিন্তু এখানে ছিল। বিগত সরকারকে কাজে লাগিয়ে বা তাদের নেতা নেত্রীরা জোর করে এভাবে বসতে দিয়েছে বলেও অভিযোগ একটা উঠেছিল। ঠিক সেই প্রগতি মার্কেট এই মুহূর্তে ব্যক্তিগত যার জায়গা করে মামলা শুরু হয়েছেন, এবং তারপর এই জায়গা কিন্তু খালি করার কাজ শুরু হয়েছে আজকে। জানা গেছে ওই ব্যক্তির যে জায়গা রয়েছে তা 22 ডেসিমেল জায়গা, সেটি এই মুহূর্তে খালি করার কাজ শুরু হয়েছে। পুরো ভেঙে ফেলা হচ্ছে পুরো মার্কেটটি। এখানে ঠিক আগে একটি পুকুর ছিল, সেই পুকুরটি কিন্তু বুঝিয়েই এখানে মার্কেট তৈরি হয়েছিল রাস্তা সংস্কারের সময়। সেই দখলীকৃত যে জায়গা, সেই জায়গা কিন্তু উদ্ধার হচ্ছে। সুব্রত হুম।